আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল। একটা আইডিয়া আছে, চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি। আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ, তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল। মানে দেখো, আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম, তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হ্যামকটা দেখতে পাচ্ছো? ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকটা দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল। এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে, আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূর হ্যাঁ, যাচ্ছে। এটা তো খুবই ভয়ঙ্কর। ভাই, এটা পাগলামো। আর যখন ছেলেরা র্যান্ডমলি এক্সপ্লোর করছিল, তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম। এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে? কারণ এটার থেকে পিয়ের গন্ধ বেরোচ্ছে। ইয়া! এটার থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই। আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া আমি- নিয়েছি? কেন আমি আমরা জানি না। স্লিপিং ব্যাগগুলো কিনে আনতে পারলাম না? আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম। কিছু মনে করো না, এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে। আর তখন ওইদিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে। ও মাই গড, ম্যাক! আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। এই! আমি তো ভাবলাম সবাই ক্যাম্প নিয়ে কাজ করবে।